সে ঘোড়ার গাড়ি নিয়ে রাত 11টার সময় প্যাসেঞ্জারদের জন্য অপেক্ষা করছিল। তার নাম বিহারি ছিল। প্রতিদিনের মতো সে আজও চন্দৌলি ঘাটের লোকাল রেলওয়ে স্টেশনে তার ঘোড়ার গাড়ি দাঁড় করিয়ে শেষ প্যাসেঞ্জার ট্রেনের অপেক্ষা করছিল। ওইদিকে নতুন জনবসতির চার্চের বাইরে খ্রিশ্চান কবরস্থানে অনেক ভিড় ছিল। পুলিশ প্রশাসনও অনেক চিন্তিত ছিল। আজ যে 20 বছর বয়সী মেয়েটির ডেড বডি দফন করা হয়েছিল, কেউ সেই কফিনটাকে তুলে চ্যালেঞ্জ করেছে। এটা 4 নম্বর ঘটনা ছিল ওই এলাকার। ওই এলাকার কর্মরত ইন্সপেক্টর চার্চের ফাদারকে বলল, আপনি চিন্তা করবেন না ফাদার, আমরা খুব তাড়াতাড়ি ওই শয়তানটাকে অ্যারেস্ট করব। যে এটা করেছে সে যেখানেই লুকোক, আমি তাকে খুঁজে বার করবই, আর পুরো চেষ্টা করব যাতে আইন তাকে কঠিন থেকে কঠিন সাজা দেয়। আপনি ভুল বললেন ইন্সপেক্টর, সে তো খোলামেলাভাবে ঘুরছে আর এই জঘন্য কাজগুলো করে বেড়াচ্ছে। আপনি ভুলে যাচ্ছেন ইন্সপেক্টর, এটা এই এলাকার 4 নম্বর ঘটনা। আগের বারও আপনি এমনই কিছু বলেছিলেন। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি, আর আমার পুরো বিশ্বাস যে সে এবার আমাদের হাত থেকে রক্ষা পাবে না। আমরাও চাই এটাই যেন হয় ইন্সপেক্টর। আমার বিশ্বাস আছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এইবার আপনার প্রতি আমার বিশ্বাস যেন অটুট থাকে। যান, ঈশ্বর আপনাকে যেন সাফল্য দেন। ইন্সপেক্টর তার সাথে আসা পুলিশ কর্মীকে বললেন, এখন রাত 10টা বাজে। এখন আমাদের ধীরুপুর স্টেশনে সার্চ করতে হবে। হতে পারে কেউ তাকে কফিন নিয়ে ট্রেনে চড়তে দেখেছে, আর যদি এমনই হয় তাহলে আমরা আমাদের জিপ নিয়ে কাটিহার স্টেশন পর্যন্ত প্রত্যেকটা স্টেশনে জিজ্ঞেস করতে পারবো। চলো, ধীরুপুর রেলওয়ে স্টেশন। পুলিশের জিপ ধীরুপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়। রাত 10টা বেজে গেছে। ট্রেন আজ দেরি করে ঢুকেছে। প্ল্যাটফর্ম ফাঁকা ছিল আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ঝিঝি পোকার ডাকে কান স্তব্ধ ধরে যায়। বিহারি দেখল একজন লম্বা চওড়া মানুষ একটি ভারী কিছুকে খুব জোরে ট্রেনের বগির থেকে নিচে নামানোর চেষ্টা করছিল, কিন্তু প্ল্যাটফর্মটি নিচু হওয়ার কারণে সেই ভারী জিনিসটিকে নামাতে খুব অসুবিধা হচ্ছিল তার। বিহারি দৌড়ে তার কাছে গেল। মনে হচ্ছে অনেক ভারী, যদি আপনি